পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে আয়োজিত হলো ফার্মার প্রডিউসার কোম্পানির বাৎসরিক সভা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সাঁকারি ২ নম্বর অঞ্চলের তেলুয়া গ্রামের মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করে খণ্ডঘোষ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খণ্ডঘোষ এবং আশেপাশের এলাকার কৃষকদের উন্নয়নের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষ থানার ওসি অনুপ দে, কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন, কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী, সাঁকারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা রায়, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসানুজ্জামান, সমাজসেবী তপন কুমার ঘোষ সহ আরও অনেকেই। এদিনের সভায় কৃষকদের নানান সমস্যা, নতুন চাষ পদ্ধতি, সরকারি সহায়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে খণ্ডঘোষ ব্লকের কৃষি উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। পশ্চিম বাংলার মেরুদণ্ড দাঁড়িয়ে আছে এবং এই কৃষির উপর নির্ভর করে কৃষক পরিবার, হাজার হাজার পরিবার, কোটি কোটি পরিবার তার জীবিকা নির্বাহ করে এবং এই কৃষির ওপর আমাদের গ্রামের যে মানোন্নয়ন সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে এই কৃষির উপরে। সেই কৃষির দিকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে তিনি যে টাকা আমাদের ধরা ছিল বিগত বছরে, তার থেকেও তিনি দ্বিগুণ টাকা ধরেছেন গ্রামের মানুষের মান উন্নয়নের জন্য। এবং আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে বলেছেন যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের বীজ উৎপাদনে আমরা পিছিয়ে রয়েছি। যেমন ধরুন আলু বীজ, এই আলু বীজ উৎপাদনে আমাদের পশ্চিমবাংলায় অনেক পিছিয়ে আছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে পেশ করেছেন এবং দায়িত্ব নিয়েছেন যে 2030 সালের মধ্যে আন্তর্জাতিক মানের যে সমস্ত আলু বীজকারী প্রস্তুতকারক সংস্থাগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে উন্নত প্রযুক্তির মাধ্যমে বড় আলু বীজ তৈরি করার জন্য তিনি আজকে মিশন নিয়েছেন। উৎপাদিত ফসল প্যাকেটজাত হওয়ার পরে আমরা সহায়তা করতে পারি, সেদিকেও আমরা সরকার থেকে সাহায্য করব। এইভাবে এদের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করেন। এখানকার মানুষের কতটুকু উপকৃত হবে? এখানকার মানুষদের জন্যই তো, এটা তো এখানকার কৃষকরাই এর সদস্য। সম্পূর্ণভাবে এখানকার মানুষই এতে উপকৃত হবেন। ক্রমশ এদের আজকে 300 মতন সদস্য আছে, আরো 700 যোগ দিতে পারবেন, তাহলে সকলেই এর অংশীদার হবেন এবং অংশীদার হয়ে এর যে লভ্যাংশ তাতে এনারাও ভাগ পাবেন। ঠিক আছে, আমি এখানে খণ্ডঘোষ এফপিও এফপিসি, এখন ফার্মার প্রডিউসার কোম্পানি, তাদের এজিএম ছিল, প্রথম এজিএম। তারা কৃষকদের সমভাবাপন্ন অনেক প্রান্তিক কৃষক ভাইদের নিয়ে একসঙ্গে জোট বেঁধে ওরা কাজ করার চেষ্টা করছেন। এতে যেমন কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রীও অনেক সহজলভ্য ওনাদের কাছে। ওনারা চাষের যা যা পরিবর্তন দরকার, উন্নয়ন দরকার, সে ব্যাপারে যা পরামর্শ সেগুলো সহজলভ্য হবে ওনাদের কাছে। সর্বোপরি ওনাদের উৎপাদিত ফসল বিপণনে অনেক সুবিধা হবে। বিভিন্ন এটা হচ্ছে আমাদের দক্ষিণ দামোদর খণ্ডঘোষ ব্লক খণ্ডঘোষ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানির নাম। এটা হচ্ছে একটা এফপিসি ফার্মার্স প্রডিউসার কোম্পানি, বা আপনি বলতে পারেন এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। এখানে আমাদের চাষিরা মেম্বার থাকে, ব্লকের চাষিরা বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে তারা বেনিফিট আমরা তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। সর্বান্তকরণে এখনো পর্যন্ত আমরা 300 জন চাষি ফার্মার্স মেম্বার আমাদের কোম্পানির আওতায় নিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতে চাষিদের শেয়ার, গভর্নমেন্ট স্কিমের সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে
আমরা ভবিষ্যতে যে সমস্ত বিজনেস করব, অলরেডি আমাদের মধুর যে প্রজেক্ট মৌমাছি আমরা চাষ করছি, এবং তার সাথে সাথে আরো ধরুন আপনার প্যাডি প্রকিউরমেন্টের আমরা অনেক চাষির এবছরে যে লাল স্বর্ণ ধান আমাদের বেলটা একটু কমই হয়, তো লাল স্বর্ণ ধানের ক্ষেত্রে সরকারিভাবে প্যাডি প্রকিউরমেন্ট আমরা এবছর করে কিছু চাষিকে বেনিফিট পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ মান্ডিতে ধানটা নিয়ে যেতে অনেক কষ্ট হয় চাষিদের। তো সামান্য ছোট ছোট জায়গা করে যদি আমরা সেগুলো করে দিতে পারি, তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট, জিআই চাষের মাধ্যমে আমরা গোবিন্দভোগ চাষটা করাবো, উইদাউট পেস্টিসাইড আমরা গোবিন্দভোগ চাষ করাবো, এবং সেগুলোকে কিভাবে এটা লাইসেন্সের মাধ্যমে বাইরে এক্সপোর্ট করা যায়। কারণ গোবিন্দভোগ বেল্ট আমাদের দেখুন গোটা খন্ডঘোষ ব্লকে মোট 10,000 হেক্টর জমির উপর আমাদের গোবিন্দভোগ চাষটা হয়। এত ভালো গোবিন্দভোগ, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা একটা বড় এরিয়া, রায়না 1 এবং আপনার খন্ডঘোষ। তো স্যারকে বলেছিলাম, মাননীয় প্রদীপ মজুমদার স্যার আমাদের এখানে এসে এটা আজকে উদ্বোধন করলেন। একরকম আমাদের এটা অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, স্যারকে গত বছর আমরা পাইনি, এবছর আমরা পেয়েছি, তার জন্য আমরা ভীষণভাবে। না, আজকে আপনার অনুষ্ঠানের উদ্বোধন করলো না কোম্পানির উদ্বোধন? কোম্পানি উদ্বোধন হয়ে গেছে 1 বছর আগে অলরেডি, আমাদের 1 বছর কাজ হচ্ছে, তো টোটাল 3 বছরের স্কিম আমাদের গভর্নমেন্টের মধ্যে থাকে। আজকে এটা এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং বা ফার্মার্স মোবিলাইজেশন মিটিং বলতে পারেন আপনি। এখানে কি হয়, এখানে আমাদের বিধায়ক সাহেব ছিলেন, আমাদের লোকাল প্রধান এবং উপপ্রধান ছিলেন, প্রদীপ মজুমদার স্যার ছিলেন মাননীয়, এছাড়াও বিভিন্ন কর্মকর্তা ছিলেন, ডেপুটি ডাইরেক্টর সাহেব এসেছেন, এডিএ সাহেব এসেছেন, বিডিও সাহেব এসেছেন। আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আয়াজ, আমি খন্ডঘোষ এপিসির সিও। শেখ মোহাম্মদ আয়াজ, খন্ডঘোষ এপিসি সিও। আমাদের ম্যানেজিং ডাইরেক্টরের নাম হলো মোবারক মন্ডল। ব্যুরো রিপোর্ট।